করলে লীলা খেলা, আর আমি শিমুল বললেই জ্বালা, আমি শিমুল বললেই জলে তোদের। বাট যখন স্বপন চৌধুরীর মতো ডিরেক্টর বলে তখন ওয়াও সুপার আঙ্কেল সত্যি কথা বলছেন। যখন মালাইক আফসারি কথা বলে তখন উস্তাদ ফাটায় দিছেন। বাট আমি শিমুল যখন প্রতিবাদ করি, যখন প্রতিবাদের সুরে কথা বলি, যখন সত্য কথা প্রকাশ করি, তখন রীতিমতো সর হোগা জ্বলে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বরবাদ শাকিব খানের আপকামিং একটি ড্রিম প্রজেক্ট, কিংবা বরবাদ সিনেমার যিনি ডিরেক্টর আছেন, ডিরেক্টর সাহেবেরও ড্রিম প্রজেক্ট, যিনি প্রডিউসার আছেন ওনারও একটা ড্রিম প্রজেক্ট। কারণ ডিরেক্টরের প্রথম সিনেমা, প্রডিউসারেরও প্রথম সিনেমা, শাকিব খানের তোয়াগন্তি সিনেমা আছে। তো সেখান থেকে একটা ড্রিম প্রজেক্ট, বাংলাদেশের লার্জ স্কেলে একটি সিনেমা, নির্মিত সিনেমা হতে যাচ্ছে বরবাদ। আপনারা জানেন যে কিছুদিন আগেই ইদিকা পালের শিডিউল জটিলতা একটি নিউজ বাজারে ভেসে বেরিয়েছে। সেটা নিয়ে মালিক আফসারির কথার রেশ ধরে আমি ভিডিও বানিয়েছিলাম। বাট রীতিমতো ওখানে আমি ভিলেন, কিংবা আমার সাথে যারা আরও অনেকে ছিলেন, মানে যারা হচ্ছে আমি কথা বলেছি, আরও অনেকেই কথা বলছে, আমার নামগুলো মনে নাই, অনেকেই কথা বলছেন ওই নায়িকার ব্যাপার নিয়ে। তো অ্যাজ এ সাকিব ভক্ত হিসাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসলে কেমন হওয়া উচিত, কি হওয়া উচিত? ডেফিনেটলি এটাই হওয়া উচিত ছিল, যেটা আমি বলেছি বা যেটা আমি করেছি। বাট এটা প্রথমে আপনারা ভালোভাবে নিয়েছেন, যখন হচ্ছে ওই যে একজন বলছে তখনই হচ্ছে আমরা ভিলেন হয়ে গেলাম। ভাই একটা কথা বলে যাই, আমার ভিডিও দেখেন বা না দেখেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন বা না করেন, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত এখতিয়ার। আমি বলবো না যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পেজটাকে ফলো দেন, ভালো লাগলে করবেন, ভালো না লাগলে করবেন না। ভাই একটা কথা বলে যাই আজকে, ভাই খুব কষ্ট নিয়ে বলতেছি, শাকিব খানের দুঃখের সময় ভক্ত আমরা, সুখের সময় না। শাকিব খানের দুঃখের সময়, যখন শাকিব খানকে বয়কট করা হয়, শাকিব খানকে যখন হচ্ছে মানে আপার ক্লাসের যে অডিয়েন্সগুলো আছে, যখন সেই ওই লেভেলে অ্যাকসেপ্টেবল হিরো হয়ে ওঠে নাই, তখন থেকে তাকে নিয়ে কথা বলছি। ভিউজের জন্য না ভাই, ভালোবাসার জন্য। বাট এই ব্যাপারটাকেই অনেকেই বলছেন যে ভিউ ব্যবসা করছে, শাকিব খানের নাম বেচে খাচ্ছে। ভাই কথাটা খারাপ কর নাই, শাকিব খানের নাম বেচে তো আজকে মনে করলেন যে আমার কুমিল্লাতে 5 তলা বাড়ি, 3টা গাড়ি, বুঝেন নাই, অনেক কিছু। তো শুক্রে 8 দিন হয় না একজন আসছে, কেউ আরো কয়েকজন আসতেছে, তাদেরকে আপনারা প্রাধান্য দিচ্ছেন। আর আমরা সত্য কথা বলতেছি, বাস্তব প্রেক্ষাপটের কথা বলতেছি, আমরা খারাপ হয়ে যাচ্ছি। যাই হোক, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত এখতিয়ার, ব্যক্তিগত মতামত, কাকে সাপোর্ট করবেন, কাকে সাপোর্ট করবেন না। বাট সময় কিন্তু ভাই ভালো না, মনে রাখতে হবে। সময় অতি নিকটে, অতি নিকটে, যেটা আসলে কল্পনাও করতে পারবেন না। যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, স্বপন চৌধুরী শাকিব খানের বরবাদের নায়িকা নিয়ে রীতিমতো একটি এক্সক্লুসিভ ভিডিও দিয়েছে। আপনারা দেখেছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন। ওখানে বেশ পজিটিভ কমেন্ট, বেশ পজিটিভ মন্তব্য ওর ঘরে। বাট আমরা যখন ইন্টারভিউটা কিংবা আমরা যখন কাউন্টারটা দিলাম, আমরা যখন ইদিকা পালের এগেনস্টে গিয়ে কথা বললাম, তখন আমাদেরকে নানা রকম ভাষায়, নানা রকম আঘাতজনক ভাষায় কথা বলার চেষ্টা করেছে। বাট একজন ভক্ত হিসাবে, যেহেতু আমি একজন সাকিব ভক্ত নিজেকে দাবি করছি এখনো টিল নাও, আমি জানি না কবে সরে দাঁড়াবো এখান থেকে। আমার মনে হয় না এত সরে দাঁড়ানো পসিবল কিনা। সাকিব খান জীবিত থাকা অবস্থা হয়তো বা তার প্রতি ভালোবাসাটা আমার চুল পরিমাণ কমবে না, ডে বাই ডে বাড়বে। বাট কিছু লোকের কথায় কিন্তু আপনারা বায়াসড হয়ে যাচ্ছেন, সত্যি বলছি, বায়াসড হয়ে যাচ্ছেন। তো সেদিকে যাওয়া যাবে না। যেহেতু বড় স্কেলের সিনেমার পাশে থাকতে হবে। ঘটনা সত্য হোক, ঘটনা মিথ্যা হোক, ঘটনা যেটাই হোক, শাকিব খানকে ভালোবাসতে হবে। শাকিব খান যেমনই হোক, ব্যক্তিগতভাবে শাকিব খান যেমনই হোক, সেটা আমাদের দেখার বিষয় কি না। আমরা পর্দার শাকিব খানকে ভালোবাসি, ব্যক্তিগত শাকিব খানকে নয়। ব্যক্তিগত লাইফে শাকিব খান কি করবে সেটা তার একান্তই ব্যক্তিগত এখতিয়ার, ব্যক্তিগত ডিসিশন, সেটা আমাদের নয়। আমরা সিনেমার হিরোকে ভালোবাসি, সিনেমার হিরোকে নিয়েই কথা বলতে চাই। সো এতক্ষণ ধৈর্য ধরা কথাগুলো দেখার জন্য, শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, কারো প্রতি কোনো রাগ নাই, কারো প্রতি কোনো ক্ষোভ নাই। আপনারা আমার ভিডিও দেখবেন, দেখলে দেখেন, না দেখলে নাই। আপনারা ফারজানার ভিডিও দেখবেন, আপনারা পৌশালীর ভিডিও দেখবেন, আপনারা লিখনের ভিডিও দেখবেন, আপনারা লিটনের ভিডিও দেখবেন, আপনারা ওয়াসিমের ভিডিও দেখবেন, আপনারা সবার ভিডিও দেখবেন।
আমারটা দেখার দরকার নেই। আর যদি আমি মিথ্যা কথা বলি, আমারটা দেখার কোনো দরকার নেই ভাই। আপনারা যারা সত্য কথা বলতে তাদেরটাকে দেখেন। দয়া করে কষ্ট করে হলেও চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যান। আমার ভিডিও দেখা লাগবে না। আমি বলি না আপনাদেরকে, পা ধরে আনি না যে ভাই আমার ভিডিওটা দেখা যান। আল্লাহ হাফেজ।